আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো আরেকটি নতুন ব্লগ নিয়ে ঈদের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই ২-৩ দিন খুবই ব্যস্ত ছিলাম, যার কারণে ব্লগ দেওয়া হয়নি, ঠিকমতো ভিডিও করা হয়নি। তো এটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। বিছানা-টিছানা রাতেই গুছিয়ে নিয়েছিলাম, বিছানার চাদর চেঞ্জ করে নিয়েছিলাম। আর এই তো ছেলের ঘরে বিছানার চাদর চেঞ্জ করে মশারিও টানানো হয়ে গেছে। ছেলে এখন ঘুমিয়ে পড়বে। কারণ সকালে ঈদের নামাজ পড়তে যেতে হবে সকাল সকাল। তো এই তো এখন বাজে ভোর ৫টা। আমি ভোর ৫টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে ছেলের ঘরে একটু আসলাম, ছেলে ঘুমাচ্ছে দেখার জন্য। ছেলেকে তো এখনও ডাক দিইনি, একদম কাজটা শেষ করে নামাজের কিছুক্ষণ আগে ডাক দিব। গোসল করে ছেলে নামাজ পড়তে যাবে। আর এই তো এখন বাজে 5:45টার কাছাকাছি। তো আমি আস্তে আস্তে সকালে রান্না নাস্তা থেকে শুরু করে সারাদিনের রান্নাবান্নার কাজ একবারেই সেরে নিব। এ তো বাইরের পাকঘরের জানালা খুলে দিয়েছি, বাইরে এখনও সূর্য ওঠেনি। আর এই তো এখানে রাইস কুকারে ছেলের জন্য গরম পানি দিয়েছিলাম, সকালে যে ছেলে গোসল করবে এই জন্য। আর সেমাই রান্না করেছিলাম, এটা রাতেই করে রেখেছিলাম সেমাই, কারণ সকালে তারা একটু মিষ্টি মুখ করে তারপর নামাজ পড়তে যাবে। আর বাকি যে কাজগুলা সেগুলাও মোটামুটি কমপ্লিট করে নিব এখন। মাংস ভিজিয়ে দিয়েছি রান্না করার। চুলা ধরাই আগে ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিম সিদ্ধ হতে হতে বাকি কাজগুলো সেরে নিব। আর এই তো এখন আস্তে আস্তে দেখি সূর্য উঠছে, বাইরের অন্ধকার কেটে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এখন আমি আলু রাখার যে বোল আছে সেটার মধ্যে রাখছি। আর এই তো সকাল সকাল একটু লুচি বানিয়ে নিয়েছিলাম, লুচিগুলো এখন ভেজে নিচ্ছি। ঈদের দিন সকালে এই খাবারটা তো ভালোই লাগে, সেমাই দিয়ে অথবা মাংসের তরকারি দিয়ে লুচি খেতে মোটামুটি আমার কাছে ভালোই লাগে। লুচিগুলা ভাজার পরে আরও যে রান্না আছে সকালে সেই রান্নাগুলো সেরে নিব। আর এই যে ছেলে রেডি হয়ে গেছে, নামাজ পড়তে যাবে। আর ছেলের বাবা একটু খেয়ে সেও রেডি হয়ে যাচ্ছে, এখন দুইজনে একসাথে নামাজ পড়তে যাবে। তো এই তো বাইরে চলে আসছে, আর ছেলে এখন যাচ্ছে তার দাদিকে বলতে যে আমরা নামাজ পড়তে যাচ্ছি, ঈদ মোবারক বলে আসলো ছেলে। এখন দুইজন চলে যাচ্ছে নামাজ পড়তে, আর আমি অনেকক্ষণ পরেই তো আবার আপনাদের মাঝে চলে আসছি। এরপরে ছেলেরা নামাজ পড়তে যাওয়ার পরে রান্না বান্না ছিল, এই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে দুপুরের পরের ব্লগ। দুপুরে একটু বের হয়েছিলাম, বাইরে এসেছিলাম ঘোরার জন্য। আর এটা হচ্ছে শ্রীমঙ্গলের আমাদের এখানে বৌদ্ধভূমি। এইখানে এসে দেখি অনেক ভিড়, যে বাইরে যে একটু ভিতরে যাব, বৌদ্ধভূমিতে যাব, ভিতরে যাওয়ার মতো তেমন ইচ্ছে ছিল না। ইচ্ছে করছিল যে একটু নিরিবিলি ঘুরবো, কিন্তু ঈদের দিন তো সবাই মোটামুটি বের হয় ঘুরতে, যার কারণে আর এইখানে থাকতে ইচ্ছা করছিল না। পরে এইখান থেকে কিছুক্ষণ বসে তারপর আবার চলে গিয়েছিলাম চা বাগানের ভিতরে। চা বাগানের ভিতরটা খুবই ভালো লাগছিল, নিরিবিলি একটা পরিবেশ ছিল। এখানে বেশিক্ষণ বসিনি, কারণ এখানে খুবই ভিড় ছিল। আর ছেলেরও মুড অফ ছিল, কারণ এই ভিড়ের মধ্যে ছেলেরও ভালো লাগছিল না। এই তো এখন আমরা চলে আসছি চা বাগানের ভিতরে। ডাল বেশি তো দিশা নাকি ওঠ। কে নিছে মাটি শুরু করে নিছে এই জায়গায় মাটি ক্লিয়ার। আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে, গাড়িগুলো দেখা যাচ্ছে, এত ভিড় ছিল যে পায়ে হাঁটা ছাড়া, যদি এখানে গাড়ির মধ্যে বসে থাকা হয় তাহলে সারা সন্ধ্যা হয়ে যাবে, তারপরে এই জ্যাম কমবে না, এরকম একটা অবস্থা। তো এই তো চা বাগানে ঘোরার পর আর সন্ধ্যা করিনি, তার আগেই বাসায় চলে আসছিলাম। আর এটা হচ্ছে ঈদের পরের দিন সকালের ব্লগ। সকালে ব্রেড নিয়েছিলাম খাওয়ার জন্য, আর একটু তরকারি ছিল, সেটা ছেলে খাবে। আর সাথে ছিল চা আর সেমাই। এই তো এগুলা সকালের নাস্তাটা সেরে চলে আসছিলাম পাকঘরে রান্না করার জন্য, কারণ আজকে মেহমান আসবে, গেস্ট আসবে বাসায়। আজকে অনেক চাপ যাবে কাজের। তো সকাল সকাল মাছ ভিজিয়ে নিয়েছিলাম, এখানে পাবদা মাছ ভাজছি, ভেজে নিচ্ছি। আর এখানে যে ডিম ভাজা হয়ে গেছে, ডিমগুলো ভেজে নিয়েছিলাম, ডিম ভুনা করব।
আর এইখানে হচ্ছে চাটনি। চাটনি বলতে এটা হচ্ছে আমরা বলি ভাগাইরা শুটকির ভর্তা, ভাগাইরা শুটকি। তো এই তো মাছ ভেজে নিচ্ছি, আর এইখানে মাংস মেরিনেট করে রেখেছিলাম রাতেই। তো এই তো আস্তে আস্তে রান্না সেরে নিব। এই তো রান্না শেষ হয়ে গেছে, অনেকক্ষণ পর আবার আপনাদের মাঝে চলে আসলাম। মাংস রান্না হয়ে গেছে, মাংস ভুনা করেছিলাম। আর এইখানে হচ্ছে নুডলস পাস্তা একসাথে মিক্স করে রান্না করেছিলাম, এটা মেহমানরা আসলে যাতে দিতে পারি। আর এখানে ছিল পোলাও, আর এইটার মধ্যে ছিল পাবদা মাছ ভুনা করেছিলাম সরিষা বাটা দিয়ে, পাবদা মাছ ভুনা। আর এই তো এটা হচ্ছে বাগাইরা শুটকির ভর্তা, এটা খেতে খুবই মজা হয়েছিল। আর এখানে আছে শসা টমেটোর সালাদ, আর এই যে এখানে আছে ডিম হালকা পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই তো ননদরা আসা শুরু হয়ে গেছে, আর এই তো একটা ছোট ননদের মেয়ে। আর এই তো এখন মেহমানরা খাওয়া দাওয়া করছে, মেহমানদের খাওয়াচ্ছি। মেহমান বলতে আছে ননদ, ননদের জামাই, ননদের ছেলের বউ, ছেলে, আরও দুইজন ননদ এসেছিল। তারা আরও কিছুক্ষণ পরে খেতে বসবে, প্রথমে তারা বসেছিল খেতে। হ্যাপি বাইরে দাও তো। হয়। তোমার মামা যায় ঘুরতে। দিশান বাচ্চা পাটির একটু ভিডিও করি। দেখ মারামারি যে করে, ওই ব্যথা পাইব। বাবা! ও ভাই দেখো না চাপাটিগুলা দুষ্টামি করছিল, তো এগুলোর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারা একরকম মারামারি করছিল, সমবয়সী কয়েকজন কাজিন থাকলে তো এরকম হয়ই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।